নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমিও বেশ আছি। তো আজকে বিকেলবেলা থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো ঘরে বিকেলের যা কাজ থাকে তো সেগুলোই করছি। বিছনা ঝাড়া, যে রাতের বিছনার জন্য প্রস্তুত করা, আর ঘর ঝাড় দেওয়া। তো সেটাই করছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে রবিবারে তো একটু অন্যরকমই হয়। তো আজকে সব কাজ একটু ডিলে হয়ে গেছে গো। বেশ 8টা বাজে, 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। তো সন্ধেবেলায় সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলোই করেছি। ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। সন্ধ্যের কোনো টিফিন এখনও পর্যন্ত করিনি, কারণ ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে, কারণ আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম গো। তো সেই কারণে তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি চলে এলাম উপরে। তো এখন করবো রান্নাঘরে একটু কাজ। রান্নাবান্না কিছু নেই, একটু চা বা কফি কিছু খাবো, তার জন্যই এলাম। আজকে রবিবার, একটু দুপুরে ঘুমিয়েও পড়েছিলাম গো। ঘুমটুম থেকে উঠে ছেলেকে একটু পড়িয়েছি, চা কফি খাওয়ার জন্য উপরে আর আসিনি। তার মধ্যে হচ্ছে বৃষ্টি, বুঝেছো? বৃষ্টিতে না আর ভালো লাগছে না, মানে এত প্যাচ প্যাচে লাগছে চারিদিক, আর বিরক্ত 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 হয়ে যাচ্ছি। তো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়েছিলে আমি একটা হেয়ার সিরাম ইউজ করি, তো সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেটা হার্বাল পুরো দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে আগে দেখতে পাবে। আগে একটা ভিডিও আমি করেছি বেশ অনেক দিন আগে। তো আজকে আমি তোমাদের কিছু জিনিস নিয়ে ভিডিও দেব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আছে শিকাকাই, কতটা বুঝতে পারছো প্যাকেটের ভিতরে জানি না। এটা আমি অনলাইন নিয়েছি, এটা নিয়েছি। আর এটা নিয়েছি, এটা রিঠে। অনেকে তোমরা বাজারে পেয়ে যাবে, দশকর্মার দোকানেও পাবে, অ্যাভেলেবেল থাকে রিঠেটা। তবে তোমরা কতটা শিওর আমি বলতে পারবো না, বাট অনলাইন এগুলো অ্যাভেলেবেল। এটা হচ্ছে আমলা, শুকনো একদম আমলকি যেটা বলে, তো সেটাই, এগুলো দিয়েই আমি করব। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো দুপুরবেলা যে বাসনগুলো মেজেছি সেগুলো গোছানো হয়নি, তো এখন চটপট করে সেগুলো গুছিয়ে নেব। আর এগুলো গোছানো হয়ে গেলেই চায়ের জল বসিয়ে দেবো। তার আগে আমি যে কাজটা করব আর কি, আমার যে হেয়ার সিরাম বলো, টনিক বলো, বা চুলের খাবার যেটা আমি তৈরি করব, তো সেই কাজটাই করব। তো চলো সঙ্গে থাকো। আমি গরম জলটা একটু বেশি করেই বসিয়ে দিলাম, যাতে এক কাজে দুই কাজ হয়ে যায় আর কি। এই গরম জল থেকে আমার ওটা ভেজানোও হয়ে যাবে, আর চা কফি যাই করবো সেটাও হয়ে যাবে আর কি। তো সেটাই একটু বেশি করেই জল বসিয়ে দিলাম। আর এই বাটিটা রেডি করে নিলাম। এখানে ওই যে হার্বসগুলো কিনেছি অনলাইন, তো সেগুলোই আমি এখানে দেবো কিছু কিছু করে। তো চলো প্রসেসটা পুরো দেখতে থাকো, এবং আমি তোমাদেরকে বলেও দেবো কিভাবে এটা তৈরি করবে বাড়িতে। এটা যেটা দিচ্ছি এটা হলো শুকনো আমলকিগুলো, একটু বেশি করে আমলকিটা দেব। আর এটা হলো শিকাকাই, কতটা প্যাকেটের উপর দিয়ে বুঝতে পারছো তোমরা আমি জানি না।
তবে এটা তোমাদেরকে আমি একটা সামনে থেকে দেখিয়ে দেবো এটা দেখতে কেমন হয়, তাহলে তোমাদের কিনতেও সুবিধা হবে। তো চলো দেখে নাও। তো শিকাকাইটা দেখতে পুরো হয় তেঁতুলের ছড়ার মতো আর কি, এরকমই দেখতে হয়। তো এটা বেশি দেবো না, দুটোই এনাফ। তো আমি একা ব্যবহার করব, বুঝতেই পারছো, তো সেই কারণে বেশি কতগুলো দিয়ে নষ্ট করে তো কোনো লাভ নেই। আর রিঠেটা এসেছে খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটাই 3টে মতো দেবো। তো এই সব কিছু দিয়েই বানাবো। তো চলো দেখতে থাকো। তো অনলাইনে আমি এই 3টে জিনিসই একসাথে নিয়েছি, তো আমার একটু কম পড়েছে আর কি, অনেকটা কমেই হয়ে গেছে। তো 3টে আমি ইন্ডিভিজুয়াল নিইনি, একসাথে নিয়েছি। তো জলটাও গরম হয়ে গিয়েছে, তো চলো দেখে নাও। আর কি বলতো বন্ধুরা, আমরা যারা আর কি একটু পয়সা বাঁচিয়ে নিজেদের রূপচর্চা করতে চাই বা একদম হার্বাল জিনিসটা চাই, সেটা কিন্তু আমার মতে ঘরে করে নেওয়াটাই বেটার। বাট সবসময় সেটা সম্ভবকর হয় না, অবশ্যই হয় না। কারণ আমার কাছে যে হার্বসগুলো আগে ছিল, যে গাছগুলো আমি অ্যাফোর্ড করতে পেরেছিলাম আর লাগিয়েছিলাম, সে গাছগুলো বেঁচেও ছিল, তো সেগুলো দিয়ে আমি আগে ঘরে করেছি। এখন যেহেতু কিছু কিছু গাছ নেই বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওইভাবে করার, তো আমি অনলাইন একটু এগুলো নিয়ে নিয়েছি। এটা আমি তোমাদের আগে বলে দিই আর কি। তো এই 3টে জিনিস আমি এখানে ভিজিয়ে রাখলাম, এটা হোল নাইট ভেজানো থাকবে। তো কালকে সকালে এগুলোকে জলের মধ্যে ভালো করে কষলে ছেঁকে নেব, নিয়ে একটা বটলে, যেরকম আগে দেখিয়েছিলাম সেরকম একটা স্প্রে বটলে ভরে নেব। এবার এখানে যেহেতু আমি তোমার রিঠা দিয়েছি, রিঠা দিলে যে আমাকে শ্যাম্পু করতে হবে না, না, তার জন্য কিন্তু আমি দিইনি। কারণ শ্যাম্পুটা আমরা বাজার চলতি শ্যাম্পু ইউজ করি, যে কোনো কিছু, কোনোটাই খারাপ না। একটু ব্র্যান্ডেড একটু ভালো নিলে পরে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, সেটা কোনো ব্যাপার না। বাট কি বলতো, এটা কিন্তু আমি সিরামের মতোই দেবো, কারণ কোনো প্যাক বা যে কোনো কিছু ইউজ করতে অনেকটা টাইম লেগে যায়, আর আমার পক্ষে অতটা সময় বের করা একদমই সম্ভব নয়। জানো, সংসারের সমস্ত কাজ করা, ছেলেকে টেক কেয়ার করা, সব কিছুই করি নিজের একার হাতে। তো সম্ভব হয় না যে কিছু প্যাক মেখে বেশ খানিকক্ষণ রেখে দেবো। তবে ছেলে একটু বড় হলে হয়তো করতে পারবো, কিন্তু এখন একদমই সময় হয় না। বিগত 4-5 বছর ধরে আমি খুব একটা হেয়ার প্যাক ব্যবহার করি না, পারি না, সময় পাই না আর কি। আর এত বড় চুল ছিল, আর ইদানিং তো আমি চুলটা একটু কেটেছি, যারা আগে আমার চুল দেখেছো তারা বুঝতে পারবে। দেখো অনেকটাই কেটে ফেলেছি, কারণ কি বলতো, আমি চুলের ঠিকঠাক মতো যত্ন করতে পারছিলাম না সময়ের অভাবে। তো সেই কারণে, কিন্তু তারপরেও সামনে আসছে পুজো, এই পুজোর 1-1.5 মাস আগে থেকে যদি একটু হেয়ারটা যত্ন করি, তাহলে হয়তো চুলটা আমার আরেকটু সুন্দর হবে। তো সেই ভাবনা থেকেই আমি রিঠে অনেকটাই কম দিয়েছি, যাতে এটা ফেনা, এমনি হাতে ঘষলে ফেনা হয়, রিঠা ফেনা খুব একটা বেশি হয় না, তবে চুলের জন্য খুবই ভালো, খুবই উপকার। তো সেই কারণে রিঠে, আমলা, শিকাকাই এই 3টে গরম জলে ভিজিয়ে নিলাম। এবার এটাকে কালকে সকালে সেকে, মানে কষলে ভালো করে জলে, তারপর সেটাকে সেকে নেব। সেকে ফ্রিজ আপ তোমরা করতে পারো, ফ্রিজ আপ করে রাখবে। এবং মাঝে মাঝে, মানে ওই একদিন ছেড়ে ছেড়ে হোক, তোমরা এটাকে নিয়ে স্প্রে করতে পারো স্ক্যাল্পে, কোনো ক্ষতি হবে না, খুব ভালো এটা। আরেকটা আমি তোমাদের বলে দিই, তোমরা একটা জিনিস করতে পারো, নারকেল তেল যে থাকে, সেই নারকেল তেলের মধ্যে একটু কালো জিরে গুঁড়ো, কাঁচা কালো জিরেটাকে গুঁড়ো করবে। একটু কষ্ট হয় গুঁড়ো করতে, জানি, কিন্তু কিছু করার থাকে না। আমি ওটা অনেক দিন ব্যবহার, আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি, কোনোটাই ডেকটানা করি না আর কি। তো সেটাই আমি বলছি যে তোমরা ওটাকে, কালো জিরেটাকে গুঁড়ো করে নেবে, মেথিটাকেও গুঁড়ো করে নেবে, কাঁচা করবে, কোনোটাই ভেজে নয়। ওকে, করবে, করে তার মধ্যে 2টো শিকাকাই সেই তেলের মধ্যে দিয়ে দেবে এবং সেটাকে রোদে দেবে, রোদ খাওয়াবে, ভালো করে রোদ খাওয়াবে। বেশ গরমের মধ্যে করলে খুব ভালো হয়, যাতে রোদটা খুব ভালো পায়। তো সেটাকে ভালো করে রোদ খাইয়ে সেই শিকাকাই দুটোকে তুলে নেবে।
তুলে নিয়ে আর যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে সেটাকে তেলে থাকতে দেবে, সেই তেলটাকে স্ক্যাল্পে ভালো করে লাগাবে, তাতে কিন্তু চুলের গোড়া ভালো শক্ত হয়। তোমরা করে দেখো। তোমরা যারা নারকেল তেল ব্যবহার করো, পিওর নারকেল তেলটা কোকোনাট অয়েলটা বাজার থেকে নেওয়ার চেষ্টা করবে, যেটা আমাদের আগে ছিল, এখনও অনলাইন পাওয়া যায়, তোমরা খোঁজ নিয়ে দেখো। আমিও মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু কি বলো তো, ওই যে বললাম ডেলি তেল দেওয়া হয় না, আর সব রকম আমি একটানা ব্যবহার করি না, একটু ঘুরিয়ে মানে আমাদেরও যেমন ঘুরিয়ে ফিরিয়ে খাদ্য খাওয়ার খেতে ইচ্ছা করে, সেরকম চুলের তো তাই আমি হেয়ার টনিক বলো সিরাম বলো যাই ব্যবহার করি একটানা করি, কিছুদিন ছেড়ে ছেড়ে করি। আবার হয়তো আজকে এটা করছি, যেমন আগে যে হার্বসগুলো তোমরা দেখেছিলে গাছের, একদম পিওর আমার নিজের লাগানো গাছের অ্যালোভেরা গাছ হ্যান ত্যান এগুলো দিয়ে করেছিলাম, তো সেটাও ভালো। আবার আমি এখন যেটা করছি এটাও কিন্তু ভীষণ ভালো, যতদিন এটা পারবো এটা করব। আবার হয়তো বাজার চলতে যেহেতু অনায়াসে পাচ্ছি কিনতে, তো আমি সেটাই বললাম যে একটা করলেই হলো, করবো না ওটা নেই বলে এটা করবো না সেরকম কোনো ব্যাপার না, করলেই হলো। তো আমি এখন ঘুরিয়ে ফিরিয়ে করি, তো এটাও আমি করে থাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে সকালে ভিডিওটা হয়তো আপলোড করব, তাই আজকেই তোমাদের বলে দিলাম যে এটা কিন্তু স্প্রে বটলে সেভাবে ছেঁকে ভরে নিয়ে বা ফ্রিজ আপ করে দিলে তোমরা স্ক্যাল্পে ব্যবহার করতে পারো, কোনো চিটচিটে কিচ্ছু হবে না। তবে একটা কথা বলবো যে শ্যাম্পু করার আগে দিলে, মানে আগের দিন রাতে দিলে, হোল নাইট রাখলে পরের দিন শ্যাম্পু করে ফেললে এটা কিন্তু বেটার হবে এটার ক্ষেত্রে। তো সিরাম ইউজ করলে, হ্যাঁ সিরাম বলছি, আগে যে আমি জিনিসটা দিয়েছিলাম ওটা কিন্তু চিপচিপে ভাব কিছু হতো না, বাট এইটাও কিন্তু চিপচিপে ভাব একটু আসলেও আসতে পারে, আবার স্ক্যাল্পের উপর ডিপেন্ড করে, যার অয়েলি স্কিন তাদের একটু প্রবলেম হতে পারে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চা জল গরম হয়ে গেছে, অনেকক্ষণ করবো কফি, তো চলো সঙ্গে থাকো। তো এটা ওভারনাইট এইভাবে ভেজানো থাকবে, যা করার পরের দিন করব আর কি। তো এটা রান্নাঘরে কোণ দিয়ে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখলাম। তো এদিকে কফি রেডি, কফির মধ্যে একটু গরম জল দিয়ে দেব, দুটোতে দিয়ে নাড়িয়ে নিলে এটা আমাদের কফি রেডি হয়ে যাবে। তো এটা নিয়ে চলে যাব নিচে। তো চলো লাইটটা বন্ধ করে দিই, বন্ধ করে চলে যাব নিচে। তো আমার ছেলে আবার ক্রিম বিস্কুটের সাথে কফি টেস্ট করাবে, তো সেটাই করালো। বাচ্চা মানুষ যা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখতে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো